আজকে ভিডিওটা বানাচ্ছি বাধ্য হয়ে, চুপ থাকতে আর পারলাম না, কারণ আমিও একটা মেয়ে। আজ বাদে কাল 15ই আগস্ট। তো আজকের দিনে ব্রিটিশদের হাত থেকে আমাদের ভারতবর্ষ কিন্তু আজাদ হয়েছিল, মানে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু সেটা পালন করা হতো 15ই আগস্টে। তো যাই হোক, কিন্তু এই দুদিন আগেই একটা ঘটনা ঘটে গেল আরজি করে। তো সে মেয়েটার কী দোষ ছিল? সে তো ডিউটি করছিল, তাই না? তো ডিউটি করতে গিয়ে মেয়েটার এরকম অঘটন ঘটবে সে মেয়েটাও কিন্তু জানতো না। মেয়েটা কি জানতো? মেয়েটা জানতো না। তাহলে মেয়েরা সুরক্ষিত কোথায়? এখনও তো নেই। তো কিসের স্বাধীনতা? আমরা নাকি স্বাধীনতা পেয়েছি। কোথায় স্বাধীনতা? সেই স্বাধীনতাটা কি আছে আমাদের? আমরা এখনও বাইরে বেরোতে গেলে ভয় কাজ করে, এখনও কোনো কাজ করতে গেলে ভয়, এই ও কী বলবে, এ কী করবে, এ কী দেখবে। সেটাই আমি যেরকম কোনো অন্যায় দেখলে আমি কিন্তু চুপচাপ বসে থাকি না, আমি অন্যায়ের প্রতিবাদ করি, এখনও করি, আমি করে এসছি। এর জন্য আমাকেও অনেক কথা শুনতে হয়, কিন্তু তাও আমি মানে সেটা বদলাইনি। আমি কতটা মানে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি কতটা সফল হয়েছি বা হচ্ছি আমি কিন্তু জানি না। তা বলে এই নয় যে আমি সফলতা পাইনি বলে আমি অন্যায়ের প্রতিবাদ করতে ছেড়ে দেব। এই রকম যদি অন্যায়ের প্রতিবাদ করা মানুষ দু চারটে যদি বাইরে বেরোয় না, তাহলে এই যে যারা এই নোংরামিগুলো করছে না তারা সাহস পাবে না। কিন্তু ওই যে একজন প্রতিবাদ করছে আর অন্যজন মুখ বুজে চুপচাপ শুনছে আর মজা নিচ্ছে, সেটা কিন্তু করলে কখনো এই জিনিসগুলো বন্ধ হবে না। কিছুদিন আগে মণিপুরে একটা ঘটনা ঘটে গেছিলো, মানে 2-3 বছর আগেকার কথা। তো সেটাও কি হলো, কদিন বেশ মানে চারিদিকে ছড়াচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সব কানে আসছে, সবাই সব কিছু আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে সবসময় দেখা যাচ্ছে। তারপরে কি হলো, শাস্তি পেল চুপচাপ। কিন্তু শাস্তি এমনভাবে দেওয়া উচিত যাতে নেক্সট দিনে আর কেউ করার সাহস না পায়, কিন্তু সেটা সাহস পাচ্ছে। তো কী শাস্তি দিচ্ছে? আইন বলো, আমাদের দেশে যে মন্ত্রীরা রয়েছে তারাই বা কী করছে? আইনও কিছু করছে না সেইভাবে। তাহলে মেয়েরা কোথায় সুরক্ষিত আছে? মেয়েরা কিন্তু সুরক্ষিত নেই। আমার 2টো ছেলে আছে, আমার মেয়ে নেই। কিন্তু মেয়ে নেই বলে কি আমি এই ব্যথাটা বুঝবো না? অনেকেই বলছে যে, আমাকে বলছে, আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম, আমাকে বলছে তোমার কি চিন্তা, তোমার তো মেয়ে নেই, 2টো ছেলে। তো 2টো ছেলে থাকলেই বা আমিও তো কারোর মেয়ে, আমিও তো মেয়ে। মেয়ে নেই বলে আমি এই ব্যথাটা বুঝবো না? এটা কিন্তু ভুল ধারণা যারা এই কথাগুলো বলে। আগেকার দিনে কি হতো, যদি মেয়ে স্কুলে গেছে বা কলেজে গেছে বা কোনো ইনস্টিটিউটে গেছে, তো হয়তো বাইরে কোনো ছেলে তাকে টোন টিচ করেছে বা কিছু, তো বাড়িতে এসে যখন সেটা মা বাবাকে মেয়েটা জানায়, তখন কি বলে বাবা মা? চুপ কর, কাউকে বলিস না, তাহলে নিজেরই বদনাম হবে। কি করে হবে? সে মেয়েটার তো কোনো দোষ ছিল না, সে মেয়েটা তো দোষ করেনি, দোষটা তো সেই ছেলেটার, সে তার পেছনে লাগছে। তো মেয়েটার বদনাম হবে কোথা থেকে? আমি তো এটাই বুঝতে পারি না। তো প্রতিবাদটা কোথায় করবে যে কোনো মানুষ, কোনো মেয়ে কোথায় করবে? বাড়ির লোকই যদি মুখটা বন্ধ করে দেয়, এখনও সেটা হয়, এখনও কোনো কিছু হলে চুপ কর, এসব কথা কাউকে বলিস না। এটা কোনো কথা হলো? কেন সে চুপ করবে? কেন অন্যায়ের প্রতিবাদ করবে না? অন্যায়ের প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, হয়তো অনেকে ভাবে অন্যায়ের প্রতিবাদ করে কোনো লাভ হয় না, অন্যায়ের প্রতিবাদ করে যেই কাছে হোক, কিন্তু প্রতিবাদ করা ছেড়ো না। অন্যায়ের প্রতিবাদ করলে একদিন ঠিক সব হবে। কিন্তু সত্যি আজকে যে ঘটনাটা এই মেয়েটার সাথে ঘটে গেল, মেয়েটা তো চলে গেল, কিন্তু যে করলো তাকে কি শাস্তি দেওয়া হবে? খুব জোর হলে ফাঁসি, তাই না? তো ফাঁসি হয়ে গেলে কী হবে? মেয়েটা তো ফিরে আসবে না, তার মা বাবা সব তো হারালো। তাহলে মেয়েদেরকে যে আমরা এত, বাবা মা যে কোনো বাবা মা হোক, মেয়েদেরকে এত পড়াচ্ছে, লেখাচ্ছে, একটা উপযুক্ত তৈরি করছে, তাকে সে একটা চাকরি করুক বা একটা ভালো কিছু করুক, তো তাহলে সেই মেয়েটা কি করে করবে?
আজকে মেয়েটা নিজের চাকরি করছে, সে ডিউটি করছিল, ডিউটি করতে করতে তার সাথে এরকম ঘটনা ঘটে গেল। তো কী করবে? তাহলে কি পড়াশোনা বন্ধ করে দেবে? কলেজ যাওয়া বন্ধ করে দেবে? চাকরি করা বন্ধ করে দেবে? তাহলে তো সেই আগেকার দিনের মতো হয়ে গেল, মেয়েদেরকে ঘরেই বসিয়ে রাখো। কিন্তু এই যে অন্যায় যারা করছে তাদের কোনো বিচার হচ্ছে না। তাদের যদি আসল ঠিক মতো বিচারটা হতো না, তাহলে এই ভুল বারবার হতো না, এই ভুল বারবার হতো না। কি হবে? আজকে 2-4 দিন, 1 মাস আমরা শোক পালন করব, হয়তো এই যে এই নিয়ে আলোচনা হবে চারিদিকে, সবাই একটা কষ্ট পাবে, সবাই একটা ভাববে, আহা হি করবে, তারপরে যেই কাজ সেই সব ভুলে যাবে, ভুলে গিয়ে আবার 2-4 মাস পরে আবার সেই একই জিনিস হবে। তাহলে এগুলো বন্ধ কি করে হবে? এই জন্য বলছি, প্রতিটা মেয়েদেরকে বলছি, প্রতিটা মেয়েদের দরকার যে এগিয়ে এসো, এগিয়ে এসো। অন্যায়ের যে প্রতিবাদ করছে, যে কোনো অন্যায় হোক, যে কোনো অন্যায় হোক। আজকে আমি অনেক ক্ষেত্রেই বলছি, অনেকে অনেক অন্যায় করছে, কিন্তু সেগুলো তাদের কাছে অন্যায় মনে হচ্ছে না। কিন্তু আজকে এই আরজি কলের ব্যাপারটাকে অন্যায় মনে হচ্ছে। অন্যায় সবই একই, সেটাও ভাবতে হবে। সবার সাথে অন্যায় হচ্ছে। আজকে আমার সাথে যে অন্যায়টা হয়েছে সেটারও বিচার দরকার, সেই মেয়েটার সাথে যেটা হয়েছে সেটাও বিচারের দরকার। কিন্তু এই যে নোংরামিগুলো যে হচ্ছে না, এগুলো সত্যি খুব, মানে কি বলবো, এখন মানুষের ভয় হয়ে গেছে। মেয়েদেরকে রাত বিরোধ বাইরে ছাড়বো কি করে? সে চাকরি করুক, কলেজে থাকুক, হোস্টেলে থাকুক, যেখানেই থাকুক, কি করে থাকবে, তাই না? কিন্তু এগুলো বন্ধ না হলে এই জিনিসটা বাড়তে থাকবে। সেটাই বলছি, স্বাধীনতা দিবস যে বলছে, স্বাধীন কোথায়? কোথায় স্বাধীন হলো? মেয়েরা এখনও কি সেই স্বাধীনতাটা পেয়েছে? মেয়েরা কোনো কাজ করতে গেলে ভয় কাজ, কোনো জিনিসের স্বাধীনতা নেই। আসল স্বাধীনতা সেদিন হবে যেদিন নির্ভয়ে বাইরে বেরোবে সব মেয়েরা, নির্ভয়ে বাইরে বেরোবে, কাজকর্ম করবে। কিন্তু সেই নির্ভয়টাই নেই। সেটাই হয়েছে ব্যাপার। কিন্তু কি বলবো, মানে এগুলোকে প্রতিবাদ করার মতো মানুষ খুব কম আছে দেশে। ব্রিটিশ আমলেও আমরা ভয়ে ছিলাম, আর এখনও আমরা ভয়েই আছি। ওই যে কথায় আছে না, अपने बहन के लिए शेर बनते हो और दूसरों के बहन के लिए सुअर, कुत्ता, क्यों मत बनो ऐसा। এটাই হচ্ছে বাস্তব কথা। নিজের বোনের সুরক্ষা নিজে করছো, কিন্তু অন্যের বোনের সময় তখন সেটা ভাবছো না কেন? সবাইকে সেটা খেয়াল রাখতে হবে, যে কোনো ছেলেকে। মেয়েদেরকে সামনে পেলেই কি না কি ভাবে তারা, তাই না? তার সাথে যা খুশি তাই করব। সেটাই বলছি, স্বাধীনতার মানে এই নয়, আমরা স্বাধীনতার এত বছর পরেও ভুলে গেছি যে স্বাধীনতার মানে এই নয় যার সাথে যা খুশি তাই করব। স্বাধীনতার মানে এই নয় মানুষকে অপমান করব। স্বাধীনতার মানে এই নয় যে কাউকে ছোট করব, কারোর সাথে বাজে কথা বলবো। এটা স্বাধীনতার মানে কিন্তু এগুলো নয়। যারা এগুলো করছে তারা এগুলো বন্ধ করো। স্বাধীনতার আসল স্বাধীনতার মানে যেদিন বুঝবে না, সেদিন পুরো, সত্যি বলছি, পৃথিবীটা একদম উল্টে যাবে। আসল স্বাধীনতার মানেই মানুষ বোঝে না যে স্বাধীনতাটা কী জিনিস। ওই স্বাধীন হয়েছে দেশ, 15 আগস্টে পতাকা তুলতে হয়, ঘুরতে হয়, আনন্দ করতে হয়, ফিস্ট করতে হয়, খেতে হয়, এইটাই জানে। কিন্তু আসল স্বাধীনতাটা কোথায়? যাক, আমি কতটা ঠিক বলতে পেরেছি, কতটা ভুল আমি জানি না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো। আর সবাইকে বলবো, সবাই এইভাবে অন্যায়ের প্রতিবাদ হচ্ছে বলে মুখ বুজে থেকো না, এগিয়ে এসো।
আজকে ওর সাথে হয়েছে, কাল তোমার সাথে হবে, তোমার ঘরের মেয়ের সাথে হবে, আমার ঘরেও হতে পারে। সেজন্যই সবাইকে বলছি, সবাই এগিয়ে এসো। যাক, ভিডিওটা করার কারণটা কি সেটা আমি বলেই দিয়েছি। তো ব্যাস এটাই বলার ছিল। যাক, কে কেমনভাবে নেবে আমি জানি না।